জাহান্নামীদের শরীরটা এত বড় হবে যে বসতে জায়গা লাগবে 470 কিলোমিটার। এক একটা দাঁত হবে 10 কিলোমিটার চওড়া। উপরের মাড়িটা 160 কিলোমিটার, নিচেরটা 160 কিলোমিটার। যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? রান ওই পাহাড় আমি 4 বার দেখছি, 4 বার। যেই পাহাড়ের নাম নিয়ে আল্লাহ রসুল বলছিলেন জাহান্নামীদের এক একটা রান হবে মিসলা জাবালি বায়গা, ইয়ামানের ওই জাবালে বায়গার সমান এক একটা রান হবে। আমি পাহাড় না দেখায় কেমনে বুঝাবো আপনাদেরকে? আমি তো দেখা আসছি, 4 বার দেখছি, 4 বার। চোখের পানি ঝরতে 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 গালের ভিতরে এরকম দাগ হবে। আল্লাহর রাসূল বসে দুনিয়ার যত বড় শিপ মনে চায় তুমি এটার ভিতরে চালাইতে পারো, কেননা 460 কিলোমিটার হবে মারিটা। চেহারাটা তো আরো বড় হবে, গালের পরিধিটা তো এতটুকু হবে না। সকালে যদি ঘুমের থেকে না উঠাইতেন, কে উঠাইতো? আরে উঠাইতো কে দুনিয়ার, যদি আল্লাহ না উঠাইতেন? উঠা তো একবারও আল্লাহ বলে না। সারাদিন অক্সিজেন কান নেই। কয় লিটার? 550 লিটার। এটা হাফ লিটার। 550 লিটার নেই ডেলি। 1 লিটারের বিপরীতে একবার বললেও তো ডেলি 550 বার আল্লাহ বলা উচিত ছিল। কেননা 1 টাকাও বিল নেন না। জমিদার ডেলি যদি 30 টাকা পার লিটার নিতেন, 16,500 টাকা বিল দিতে হতো। চড্ডি বড্ডি সব গোল, বসার জায়গা থাকতো না। বসার বাড়ি বানান তো দূরের কথা, ওইটা বেচেও অক্সিজেন কিনতে হতো। ডেলি 550 লিটার অক্সিজেন নেই। কথা অন্য জায়গায় চলে গেছে। আপনারা আল্লাহ বলেন না দেখা, আল্লাহ তো চিনি না। আমি যেটা বুঝাইতেছিলাম, 24 ঘন্টা নাফরমানি সত্ত্বেও আমাদেরকে সুযোগ দিতেছেন। 24 ঘন্টা নাফরমানি। সবচেয়ে বড় নাফরমানি তো হলো ডেলি 5 বার আল্লাহ ডাকে। কে ডাকে? এই মজমারও 90% নামাজ পড়ে না। এই যারা বসা আছে আমার চতুর্দিকে, এদেরও 90% নামাজ পড়ে না। কে ডাকে? শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে বিদায় বেঁচে গেছো যুবক। যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, যদি ইচ্ছা স্বাধীনতা না দিত, আল্লাহ ডাকবে আর তুমি আসবে না। নেতায় ডাকলে লুঙ্গি খুইলা দৌড় দাও, ঠিক না? আর আল্লাহ ডাকবে তুমি আসবে না। আর আল্লাহর যৌবন দিয়া করবে তাফালিং। তাফালিং বোঝো? মনে হয় তাফালিংও বোঝে না। আরে বোঝো তাফালিং কি? আল্লাহর যৌবন দিয়া করবা তুমি বাহাদুরি, আল্লাহর যৌবন নিয়ে করবা তুমি গৌরব, আর আল্লাহর যৌবন দিয়া দেখাবা তুমি বাপ। শুধু ইচ্ছা স্বাধীনতা দিচ্ছে দেখা বেঁচা গেছে। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, কারো বাঁচার সুযোগ ছিল না। আল্লাহর বিরোধিতা করবে। এই জন্যই তো আল্লাহ এক জায়গায় বলছেন, এই জন্যই তো জমিন আল্লাহকে বলছিল, জমিন ইয়াকুল রিজকা কামা ইয়াসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি। আপনি কিছু না বলেন, আমাকে বলতে দেন না। আপনি কিছু না বলেন,
জমিন কি বলে, আমাকে বলতে দেন না। আল্লাহ বলে কি করবে? এই জন্য হাদিসে আছে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাআযিনু রাব্বা। প্রতিদিন জমিন আল্লাহর কাছে অনুমতি চায়, আল্লাহ অনুমতি দেন না। কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি ওদেরকে পেটে নিয়ে নিব, পেটে। আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে নিবে? তো জমিন প্রতি উত্তরে বলে, আতা জাল জাল জহরি, আমি পিঠটা হেলায়া দিব আর ওরা আমার পেটের ভিতরে চলে আসবে। পিঠ হেলানো বোঝেন? আরে জোরে কোন, এরা বোঝুক, এরা তো পিঠ হেলানো বোঝে না। ভূমিকম্প বেশি লাগবে না, 1 মিনিটের হইলেই হবে, 1 মিনিটও লাগবে না। মাত্রা যদি বেশি হয় তো 30 সেকেন্ডের হইলেই হবে। কয় সেকেন্ড? 1 মিনিটের কত ভাগ? 30 সেকেন্ড। হ্যাঁ, 1 মিনিটের 30 সেকেন্ড কয় ভাগ? 2 ভাগ, অর্ধেক, ঠিক না? জমিন বলে পিঠ হেলায়া দিব, ভিতরে নিয়ে নিব। আল্লাহ জিজ্ঞাসা করে, এত রাগ হইলা কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক আপনার খায়, আপনার নাফরমানি করে। কার রিজিক খান? হ্যাঁ, এত বড় বড় কাঁঠাল ঝুলে রাখছে কে? হ্যাঁ, কে? হায় হায়, এত সুন্দর সুন্দর লিচু ধরায় রাখছে কে? রিজিক আল্লাহর, নাফরমানি আল্লাহ। জমিন বলে, ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া ইয়াসি, বাক শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া ইয়াসি, দৃষ্টি শক্তি আপনার, নাফরমানি আপনার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া ইয়াসি, শ্রবণ শক্তি আপনার, নাফরমানি আপনার। ইউমাইয়িজ বিআকলিকা ওয়া ইয়াসি, ব্রেন আপনার, নাফরমানি আপনার। ইয়াতাফাক্কার বিকলবিকা ওয়া ইয়াসি, দিল দিলেন আপনি, নাফরমানি করে আপনার। ইয়াবতিশু বিয়াদিকা ওয়া ইয়াসি, কর্ম করে আপনার দেওয়া হাত দিয়া, নাফরমানি করে আপনার। ইয়ামশি বিরিজলিকা ওয়া ইয়াসি, পাও আপনার, চলে আপনার পাও দিয়া, নাফরমানি করে আপনার। কানা সাগীরা ফাকাব্বারতা, ছোট ছিলেন, ছোট ছিল, বড় আপনি করলেন। কানা যায়ীফা ফাকাওয়াইতা, দুর্বল ছিল, সুঠামত্ব আপনি দিলেন।